চাকমাদের ঐতিহ্যবাহী সাইন্না পিঠা আজকে আমি একটু নতুনভাবে ট্রাই করার চেষ্টা করেছিলাম। আশা করব রেসিপিটা ভালো লাগবে। শুরুতেই আমি ১ কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়ে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তারপরে খুব ভালো মতো লবণটাকে মাখিয়ে নিতে হবে। এরপর নরমাল পানি দিয়ে দিব। আমরা যে পানিটা খাই সবসময় সেই পানিটা ব্যবহার করলেই হবে। পানিটা একবারে দেয়া যাবে না, এরকম অল্প, অল্প করে দিতে হবে আর মেশাতে থাকবেন। মেশাতে, মেশাতে দেখবেন এগুলো অনেকটা ভেজা, ভেজা হয়ে গেছে আর হাতের মধ্যে নিয়ে চাপ দিলে একটু শক্ত মুঠা হয়ে যাচ্ছে। ঠিক ততক্ষণ পর্যন্ত পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে কচলে, কচলে পানি দিয়ে এটা রেডি করে নিব আর তারপরে এভাবে মুঠ করে মুঠা বানিয়ে নিব। দেখুন আমি চাপ দেওয়ার সঙ্গে, সঙ্গে কিরকম শক্ত মুঠা হয়ে যাচ্ছে। এই মুঠাগুলো কিন্তু সহজেই ভেঙে যাবে না। আচ্ছা, এরকম করে সবগুলো চালের গুঁড়া দিয়েই আমি মুঠা বানিয়ে নিচ্ছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে ভাপ দিতে বসিয়ে দিব ৯ থেকে ১০ মিনিটের জন্য। গরম পানির উপরে আমি স্ট্রেনারটা বসিয়ে দিলাম। একদম ৯ থেকে ১০ মিনিট পর নামিয়ে নিলাম আর এ পর্যায়ে দেখুন এখন এগুলোকে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর যেকোনো কিছুর সাহায্যে একদম গরম থাকতে, থাকতে এরকম ভেঙে নিতে হবে। একদমই ঠান্ডা করা যাবে না। এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, খুব ভালো মতো ভেঙে চুরে নেওয়ার পরে আমি হাত দিয়ে ধরবো, তার আগে ধরবো না কারণ এটা অনেক বেশি গরম থাকে। আচ্ছা, এখন এখানে ব্যবহার করছি ৩ চা চামচ পরিমাণে কোরানো নারিকেল আর ১ টেবিল স্পুন চিনি। তবে মিষ্টির পরিমাণ যদি বেশি খেতে চান চিনিটা আরেকটু বাড়িয়ে দিতে পারবেন। অল্প, অল্প ফুটন্ত গরম পানি দিয়ে আমি খুব ভালো মতো এভাবে মাখিয়ে নিব যতক্ষণ না এরকম সফট একটা ডো রেডি হচ্ছে। তারপরে ছোট, ছোট করে লেচি কেটে নিব। আপনারা যেই পরিমাণে পিঠাটা বানাতে চান সেটা বুঝে লেচি কাটতে হবে আর তারপরে এরকম একটু ছড়িয়ে বাটির মতো করে ভিতর দিকে গুড় দিয়ে দিচ্ছি। আমি খেজুর গুড় ব্যবহার করলাম। আর খুব ভালো মতো মুখটাকে এভাবে করে সিল করে দিতে হবে। গুড়টা অতিরিক্ত দিতে যাবেন না, তাহলে কিন্তু আবার কোনো দিক থেকে ফেটে বেরিয়ে যেতে পারে। আচ্ছা, এখন ট্র্যাডিশনালি ওরা যেভাবে শেপ দিয়ে নেয়, সেই শেপটা যদি দিতে চান তাহলে এভাবে করে যেকোনো প্লেট অথবা বাটির মধ্যে নিয়ে ঘুরিয়ে নিতে হবে। তাহলেই দেখবেন আস্তে, আস্তে এটা লাঠিমের মতো হয়ে যাচ্ছে। তবে আমি একটু ভিন্ন রূপ দেওয়ার চেষ্টা করেছি যাতে চাইলে গায়ে হলুদের ডালাতেও ওগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আর এভাবে দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। আবারও লেচি কেটে নিয়ে বাটির মতো বানিয়ে নিয়েছি আর মাঝখান থেকে গুড় দিয়ে দিলাম। তারপর খুব সুন্দর মতো মুখটাকে সিল করে দিব। এরপর ২ হাতের সাহায্যে ঘুরিয়ে, ঘুরিয়ে বলের মতো করতে হবে ১ম দিকে। আর একটা কথা, আপনারা যদি কোনো ডিজাইনই করতে না পারেন বা লাছিমের মতো বানাতে না পারেন, সেক্ষেত্রে চাইলে শুধু গোল করেও এগুলোকে রেডি করে নিতে পারবেন। স্বাদের কিন্তু কোনো কম বেশি হবে না। আমি খুব সুন্দরভাবে ২ হাতের সাহায্যে এটাকে ১ম এ গোল করে নিয়েছি আর তারপরে মাঝখান থেকে একটু চেপে, চেপে এরকম চ্যাপ্টা করে তারপর আরেকটু গোল করে নিলাম। পিঠাটার শরীরে এভাবে লম্বালম্বিভাবে একটা চামচের সাহায্যে দাগ দিয়ে দিতে হবে। তবে আপনারা চাইলে কোনো কাঠির সাহায্যেও এই কাজটা করতে পারবেন। দাগগুলো টানার সময় অবশ্যই একটু ভালো মতো চাপ দিয়ে কাজটা করবেন, তাহলে দেখবেন ডিজাইনটা অনেক বেশি সুন্দর হবে। আচ্ছা, তারপরে এভাবে গোল, গোল করে আবারও পিঠার শরীরে একই রকমভাবে দাগ দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কাজটা কিভাবে করছি। এটা অনেকটা আমি লবণদানির মতো করে বানানোর চেষ্টা করেছি। আর আমার কাছে এটা একটু অন্যরকম মনে হয়েছে। তারপর ছোট্ট করে একটা লেচি কেটে নিয়ে গোল করে আমি মাথার মধ্যে বসিয়ে দিলাম। দেখুন তো এটা দেখতে একদমই অন্যরকম লাগছে। আবারও আমি স্টেনারের মধ্যে নিয়ে নিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে ১৫ মিনিটের জন্য ভাপ দিয়ে নিয়েছি। এই পর্যায়ে পিঠাটা একদম রেডি হয়ে গেছে আর আমি একটা ভেঙে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন ভিতরে একদম রসের টইটুম্বুর অবস্থা। এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। আমি তো অল্প বানিয়ে সত্যি, সত্যি বিপদে পড়ে গেছি। আপনারা একটু বেশি করে বানাবেন। এই পিঠাকে অনেকে গড়গড়ি পিঠাও বলে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।